আবু জেহেলের এইরকম একজন লিডার পারসন এবং একজন মনে করেন পালিত কুত্তা, যার মাধ্যমে টাকা আদান প্রদান হইতো, যে অর্থের যোগান দিত, রাতের অন্ধকার 12টার সময় হিসাব ইবনে আমর আবু জেহেলের প্রধান উপদেষ্টা, আবু জেহেলের প্রধান মাস্তানের ঘরের মধ্যে এইরকম টোকা মারে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। রাত 12টার সময় যদি মাস্তানের ঘরে টোকা মারে, তখন তো মাথা গরম না ঠান্ডা? জোরে বলেন। মাথা গরম হয়ে গেল, আমার ঘরে কে টোকা মারে। দরজা খুলে দেওয়া হলো, দেখতেছেন অন্য কেউ নয়, আমাদের দলের প্রধান উপদেষ্টা হিসাবে ইবনে আমর। সালাম ওয়েলকাম জানায় ভিতরে নিয়ে নেয়। ডাক দে বলে, নেতা কি ব্যাপার, এত রাত্রে কেন আপনি আমার কাছে? হিসাবে ইবনে আমর দু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দে বলে, জুহাইর ইবনে আবি উমাইয়া, আজকে 6 মাস হয়ে গেল আমার রাতের বেলার ঘুম হয় না। মঙ্গলবারাবাসী আল্লাহর খেলা দেখেন, আল্লাহ কোন দিকে খেলে আর আমরা কোন দিকে। বাংলার জনগণ রামার দাম কোন দিকে খেলে, যারা ফেস্টিস তারা কোন দিকে খেলেছে। এত খেলার পরও একদিনের ধাক্কা সহ্য হয় নাই, বাংলার জমিন ছেড়ে পালিয়ে যাইতে তারা বাধ্য হয়েছে। কথা পাচ্ছেন নাকি জন্যে? একটু মনোযোগ দেন। হিসাবে ইবনে আমর জুহাইর ইবনে আবি উমাইয়াকে বলে, আমার 6 মাস হলো ঘুম নাই। বলে, কেন নেতা? বলে, আমি যখন রাত্রে বেলায় বালিশে মাথা রাখি, আমার মনের মধ্যে চিন্তা হয়, নিরপরাধ নিষ্পাপ একটা মানুষকে আমি জেলখানার মধ্যে বন্দী করেছি। এই চিন্তা হওয়ার কারণে আমার কলিজার মধ্যে ধরপড় করে, আমার ঘুম ধরে না। জুহাইর ইবনে আমরের কথা শুনে হিসাম ইবনে আবু উমাইয়া, ও বেড়াওয়ালা মঙ্গল পাড়া, সেই দিকে দেখেন তাফসীর ইবনে কাসিরের লেখক লাগে, আবু জেহেলের প্রধান মাস্তান জুহাইর ইবনে আবি উমাইয়া ছিল রাসূলের দুধ ভাই। জোরে বলেন, কি ভাই? দিনের নবী আমার 5 জন মহিলার দুধ পান করেছেন। এর মধ্যে 1 নম্বরে তার আপন মা আমিনা 3 দিন দুধ পান করেছেন। 2 নম্বরে হালিমাতুস সাদিয়া। আপনারা ভালো করে জানেন, হালিমাতুস সাদিয়া একবার জ্বর দেখা দিয়েছিল, 7 দিন পর্যন্ত তিনি বিছানায় পড়েছিলেন। এই হালিমাতুস সাদিয়ার একটা বোন ছিল, যেই বোনের একটা সন্তান ছিল রাসূলের সাথে। ওই সময়, যে সময় তার বোন হালিমা অসুস্থ ছিল, জুহাইর ইবনে আবি উমাইয়ার মা হালিমার বাড়িতে বেড়াইতে আসছিল। আর জুহাইর ইবনে আবি উমাইয়ার মার দুধ পান বিশ্বনবী করেছিল, রাহমাতাল লিল আলামিন করেছিল। এই জন্য রাহমাতাল লিল আলামিনের দুধ ভাই ছিল জুহাইর ইবনে আবি উমাইয়া। একটু আওয়াজ দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। শুনেন, আলোচনায় যদি মনোযোগ না দেন কিচ্ছু বুঝতে পারবেন না। বড় মজার কথা, একটু মনোযোগ দিতে হবে, সবগুলো ফিনিশিং চলে আসবে ইনশাআল্লাহ। হিসাব ইবনে আমরের প্রধান উপদেষ্টার কথা শুনে জুহাইর ইবনে আবি উমাইয়া ডাকতে বলে, নেতা কি জানা অন্তরে তুলে দিলেন। আজকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি, আমার মা বৃদ্ধ মানুষ আমার কাছে আসে, ডাকতে বলে, শোন, তুই নাকি আবু জেহেলের সবচাইতে বড় পালিত কুত্তা, বড় মাস্তান। ও জুহাইর ইবনে আবি উমাইয়া, আমার ছেলে, তুমি শোনো, তুমি হয়তো জানো না, তোমার বয়স যখন মাত্র 10 দিন, তোমার খালা হালিমাতুস সাদিয়া তাইফে আমি দেখতে গেছিলাম তাকে দেখা করার জন্য। গিয়ে দেখি একটা সন্তান তার কোলে, সন্তান যেন নয়, আসমানের তারা যেন, আসমানের চাঁদ যেন তার কোলের মধ্যে তুলতেছে। এত সুন্দর চেহারার সন্তান দেখে আমি থাকতে পারি নাই, ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করতেছিল। আমি মা ওই সন্তানকে আমার বুকের দুধ খাওয়াইছি। জুহাইর ইবনে আবি উমাইয়া রে, কান খাড়া করে শুনে নিয়ে নাও, এত বড় মাস্তান তুমি হইছো, আমি তোমার কাছে আজকে সকালবেলা শেষ ওসিয়ত করতেছি। ওই মানুষকে নাকি আবু জেহেল বাহিনী জেলখানার মধ্যে বন্দী করেছে, তাকে মুক্ত না করে দেওয়া পর্যন্ত তুমি জানো আমি মার সিহারা না দেখো। এসরে বলেন না কেন আল্লাহু আকবার। ও বন্ধুর ভাই মা বোন, ইসলাম আইন করতে পুরুষদের যেমন অবদান, মেয়েদেরও তেমন অবদান আছে। বর্তমানেও বাংলার জমিনে পুরুষদের যেমন ইসলামের জন্য অবদান, মা
বন্ধুরা তেমন মুসলমান এবং ইসলামের জন্য কোরআনের জন্য তেমন অবদান আছে। জুহাইর ইবনে আবি উমাইয়া হিসাব ইবনে আমরকে ডাকতে বলেন, এত আপনার টেনশন করার দরকার নাই। আজকে সারাদিন আমি বাড়ি থেকে বের হই নাই, আবু জেহেলের একটা হুকুম আমি শুনি নাই। আমি মনে মনে নিয়াত করেছি আমার মার ওসিয়ত পূরণ না করা পর্যন্ত আমি বালিশে পিঠ লাগাবো না। আরে দুই হাত দেখার লাগবে, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরে ধরে ভান্না কেন আল্লাহু আকবার। সুজনাই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করবা তিলের ওই সেলাসা মন্দাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় শাহপরানের নির্ভীক সৈনিকেরা খতম করব বিন্দর ওই সেলাসা মন্দাগুলা। ওয়ালিদের এই ভূমিতে, ওয়ালিদের এই ভূমিতে, ওয়ালিদের এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা। যেদিকে যাবেন খালি দালাল। জোরে বল কি? আরো জোরে, আরো জোরে, আরেকবার একটু বল কষ্ট করে। এটা আমার নামে রিপোর্ট হয় যে হুজুর খালি বারবার আমাকে কভার করে। এটি যত কবেন তত তাড়াতাড়ি কবেন, তত তাড়াতাড়ি জান্নাত। সুবহানাল্লাহ। আরো জোরে, এটা শেষ মাসলা দিলেন, একদম শেষ মাসলা। এখানে যারা জোরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবেন তত তাড়াতাড়ি তারা যত ভারী রোগ হোক না কেন সুস্থ হয়ে যাবেন। যখন আল্লাহু আকবার। আরেকবার যার ডায়াবেটিস আছে আজকে চেক করবেন, না করে ইনসুলিন করা লাগবে না। আল্লাহু আকবার। দেখুন যখন আল্লাহু আকবার। এবার আল্লাহকে একটু দুই হাত থেকে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাঝে মাঝে রাগ হয় বুঝছেন, তখন রাগ হলে আমি এদিক ওদিকে একটু কথা বলি। আপনারা যান মন টন খারাপ করেন না। যারা বাইরে থেকে বক্তা নিয়ে আসেন ওরা কি আসমান থেকে কোরআন নিয়ে এসে ওয়াজ করে? কোন কোরআন দিয়ে ওয়াজ করে? কথা কয় না পারে। আমি কি এই কোরআন দিয়ে করতেছি? একটু মনোযোগ দেন, মনোযোগ দেন। জুহাইর ইবনে আবি উমাইয়া ডাকতে বলেন, নেতা কিচ্ছু আপনার করা লাগবে না। আমি যদি মক্কার সেরা মাস্তান হই, আপনি যদি খালি আমার সাথে থাকেন, আমি আপনাকে ওয়াদা করতেছি আজকের রাতের মধ্যেই জেলের তালা ভাঙে আব্দুল্লাহর ব্যাপারে তার মার করে ফিরে দিও। দেখা দেনা দেখা দেন নবীজি একবার আসিয়া। যারা জবান বন্ধ রাখবেন মনে করবেন কপাল পোড়া। আরে একটু সাউন্ড দেন, একটু সাউন্ড দেন। আর দেখা দেনা দেখা দেন নবীজি একবার। সবাই দেখা 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 দেন নবীজি একবার। দয়ার নবী প্রেমের ছবি, দয়ার নবী প্রেমের ছবি কোথায় গেলেন লুকাইয়া। দেখা 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 দেন নবীজি একবার আসিয়া। আপনি দেখা দেন দেখা দেন নবী গো একবার। আবু জেহেল দেখিল আপনাই উম্মত হইয়া দেখিলাম না। দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া। আপনি দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নেতা আপনারা কিছু করা লাগবে না। হিসাব ইবনে আমর চিন্তা করে প্রধান মাস্তান যদি আমার পক্ষে হয় আর কিছুর দরকার। কথা বলেন, আরো জোরে বলেন। আপা যখন সই করতে চাচ্ছে, এখন তো গত কয়েকদিন আগে বাংলাদেশে হুজুর উঠে গেল যে আপা যাওয়ার কোন ডকুমেন্টস নাই। এই পাগলা, ডকুমেন্টস কি লাগবে রে? কথা বল না কেন, জোরে কর। আপা বলেছিল আমাকে একটু জাতির সামনে ভাষণ দিতে দেখা। এদিক দেখেন, সেনা প্রধান বলেছিল আপা অথবা শাশুড়ি আম্মা ভাষণ দেওয়ার সময় নাই। জানলা খুলে দেখেন খালি পঙ্গপালের মতো আসতেছে, পায়ের পাড়ায় আপনি বাঁচতে পারবেন না। এটা আল্লাহর খেলা। দেখেন সবগুলো কথা একদম খাপের খাপ মুমতাজের পাপ হয়ে যাবে। একটু সময় দেন আমার কথা কি বুঝতেছেন আমার? এদিক দেখেন, দুইজন রাত 12টা 10 মিনিটে মিটিং করলো। জুহাইর ইবনে আবু উমাইয়া বলতে
সাথে যদি আর দুই একজন হয় তাহলে বড় ভালো হয়। জোরে জোরে জোরে। এদিক দেখেন, এই দুইজন মিলে আবু জেহেলের 3 নম্বর উপদেষ্টা, মানে সর্বশেষ উপদেষ্টা যিনি সর্বসময় আবু জেহেলের সঙ্গে বডিগার্ডের দায়িত্ব পালন করে। এদিক দেখেন, যার নাম ছিল মুতিম ইবনে আবি হাতিম তাই। এই মুতিম ইবনে আবি হাতিম তাইয়ের কাছে চলে গেল রাত 12টা 10 মিনিটে, পাশেই বাড়ি। 10 মিনিটের মধ্যে পৌঁছে গিয়ে দরজার মধ্যে নক করে দেওয়া হলো। ভিতর থেকে দরজাখানা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে দেখতেছেন প্রধান উপদেষ্টা। মাথা ঠান্ডা হবে না গরম হবে? মাথায় কাজই করতেছে নাকি ব্যাপার। দলের যিনি প্রধান উপদেষ্টা সে যদি বাড়িতে আসে কোন তো মাথা ঠিক থাকার কথা। আজকে যদি ডক্টর ইউনূস আপনার বাড়িতে এসে বলে হ্যালো, আপনার তো পায়জামা নিচে একদম একদম গরম হয়ে যাবে। একদম কথা বল না কেন? আজকে আমি মাদ্রাসায় বসে আছি, আমার কাছে ফোন আসছে, আমি বললাম আসসালামু আলাইকুম, দেখি ডক্টর ইউনূস কথা বলতেছে। আল্লাহু আকবার বল না কেন? এটা প্রায় গ্রামীণ ফোনে আসছে। কারণ হলো কি, কর দেওয়ার জন্য বলতেছে, সামনে ডিসেম্বর মাসে কর দেওয়া লাগবে। কথা কি আমার বুঝছেন? তো ওই ডক্টর ইউনূসের কথা শুনে তো আমার মনে করেন একদম নিচ থেকে উপর জানাতে সবগুলো গরম। আমার কথা মনে হয় বুঝতে পারেন না। মুতিম ইবনে আবি হাতিম তাই দরজা খুলে দিয়ে দেখতেছে প্রধান উপদেষ্টা, প্রধান মাস্তান, মাথা কি ঠিক থাকার কথা। কোথায় বসতে দিবে না দিবে তার কোনো ঠিক ঠিকানা নাই। বলতেছে বসার দরকার নাই, একটা কথা বলার জন্য আসছে। মুতিম ইবনে আবি হাতিম তাই ডাকতে বলে, ও হিসাব ইবনে আমর, আমাদের মুরব্বি, আপনার কথা আমি শুনতে চাই না, কিন্তু আমার বাড়িতে যে অঘটন ঘটে গেছে এটা আগে আপনাকে শোনা লাগবে। জোরে 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 বলেন আল্লাহু আকবার। মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মুতিম ডাকতে বলে, ও মাস্তান জুহাইর ইবনে আবি উমাইয়া, ও প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আমর, আপনি শুনে নেন, আমার বাড়িতে আজকে দুর্ঘটনা ঘটে গেছে। নবুয়তের 7ম বছরে আমার একটা ছেলে সন্তান দুনিয়াতে আসে। এতই সুন্দর ছেলেটার আমার চেহারা, যেহেতু আমার বাড়ির পাশেই হলো আব্দুল্লাহর বেটার বাড়ি। আমার সন্তান জন্ম হয়েছে দেখে আব্দুল্লাহর বেটা দৌড় দিয়ে আমার বাড়িতে আসছে দেখার জন্য। আর দেখতে এসে আব্দুল্লাহর বেটার মুখের লালা আমার বেটার জন্মগত সবে জন্ম হয়েছে আমার ছেলে তার মুখে দিয়েছে। এটা কি মঙ্গল বাড়ান আওয়াজটা বাড়ান? আরেকবার দেন তো। এটাকে হাদিসের ভাষায় তাহনিক বলে। ওলামায়ে কেরাম যারা আছেন দিলের কান লাগাবেন, সন্তান জন্ম হলে বিজ্ঞ বয়োজ্যেষ্ঠ একজন আলেমের মুখের লালা অথবা বিজ্ঞ একজন আলেম দিয়ে তার মুখে 1 ফোঁটা মধু, যদি মধু না থাকে 1 ফোঁটা পানি, এটা দেওয়া হলো সুন্নাতে রাসূলুল্লাহ। রাসূল মধু পায় নাই, খেজুরও পায় নাই, ওই জান্নাতি মুখের সুন্দর জান্নাতি লালাটা মুতিম ইবনে আবি হাতিম তাইয়ের সন্তানের ছেলের মুখে যখন দিয়ে দেয়, মুতিম ডাকতে বলে, ও মক্কাবাসী শুনে নাও, এই রাসূলের লালা আমার সন্তানের মুখের মধ্যে যাওয়ার কারণে আজ পর্যন্ত আমার ছেলের মুখের গন্ধ মিষ্ক আম্বরের চাইতেও বেশি। আমি জানি যদি মনোযোগ দেন আজকের আলোচনায় আপনারা একদম পুরো একটা ফিনিশিং পাবেন। ও বেড়াবাসী, মুতিম ডাকতে বলে, প্রধান উপদেষ্টা হিসাবে ইবনে আমর, ও মক্কার বড় মাস্তান জুহাইর ইবনে আবি উমাইয়া, শুনে নিয়ে নাও, রাসূলের মুখের লালা আমার সন্তানের মুখে আসার কারণে মাত্র 6 মাস যখন আমার সন্তানের বয়স, তখন থেকে কথা বলতে পারে। তোরা জান না রে ভাই, বাবারা ছোট্ট ছোট্ট সন্তানকে বড় বেশি ভালোবাসে। মন্ডল পাড়াবাসী, আল্লাহর মক্কর দেখেন, একটা সন্তান মার গর্ভে 10 মাস 10 দিন থাকার পরে দুনিয়াতে আসে, 30 মাস পর্যন্ত দুধ পান করে। আল্লাহ পাক উদত্ত কণ্ঠে ডাকতে বলে, ও
ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها حمله وفصاله 30 شهرا কাবার পাশে আরব দেশে নবীদের সেরা নবী এসেছে আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে ওরে কে এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব জোরে রাসূল এসেছে হাবিব ও জুহাইর ইবনে হিশাম ভালো করে শুনে নেন ওই আব্দুল্লাহর বেটার মুখের লালা আমার সন্তানের মুখের মধ্যে যাওয়ার কারণে 6 মাস বয়সে কথা বলে ছোট বাচ্চার মতো কথা বলে না কথা খুব কম বলে যতগুলো কথা বলে সবগুলো কথা সত্য হয় ওয়াজ কি বুঝতেছেন আমার ওয়াজ বোঝা যাচ্ছে ওয়াজ এমন জিনিস নয় যে আমি বাড়ির থেকে 2 মনের বস্তা লোড করে নিয়ে আসছি স্যার আপনারা 2 কেজি করে দেবো আপনারা বসতে খাবেন এটার নাম ওয়াজ ভাই ওয়াজ হলো জাগাত বোঝার জিনিস একটু মনোযোগ দেন মন্ডল পাড়াবাসী মতিন ডাকদা বলে উপদেশটা শোনেন কথা খুব কম বলে কিন্তু যা বলে সবগুলো সত্য বলে সবগুলো প্রতিফলিত হয় আমার ছেলে যদি বলে আজকে বৃষ্টি হবে তাহলে মক্কাতে বৃষ্টি হয় অন্যদিকে নেবেন না অন্যদিকে মনোযোগ দিবেন এই ছেলেবেলা উঠতেছে কেন এই ক্যাপ ওই কিছু শোন না শোনে না কানে শোনে না কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা চলবে না বন্ধ যারা বলেন চলবে না বন্ধ এদিক দেখেন মতিন ডাকতে বলে আমার ছেলে যদি বলে অমুকের অসুস্থ হবে তাহলে অসুস্থ হয় আজকে এই সন্তান আমাকে ডাকতে বলে বাবা তুমি একটু আমার কাছে আসো আমি তোমাকে একটু কথা বলতে চাই আমার ছেলের বয়স চলতেছে 3 বছর যেহেতু আমি ছেলেকে বেশি ভালোবাসি আর মহব্বত করি ছোট্ট বাচ্চা যদি বাড়িতে থাকে আপনি অফিস আদালতে থাকেন মেজাজ স্ট্রং থাকে মেজাজ খারাপ থাকে সারাদিন মাঠের মধ্যে হলুদের কাজ করে কচুর বইয়ের কাজ করে নানান রকমের কাজ করার পরে যখন পান্তাও 11টার সময় যায় না একদম গারুস্ত কিন্তু হাবলা বান্টি খেলে এরকম করে লাসায় আর বাড়ির দিকে আজকে ফাঁকামো বাড়ির মধ্যে এসে দেখতেছে মাত্র 8 মাসের একটা ছেলে সন্তান ফোকলা দাঁত এখনো দাঁত ওঠে নাই ঠিক মতো সামনে 2টা দাঁত বাবাকে দেখার সঙ্গে সঙ্গে একবার যখন ফোকলা দাঁতের হাসি দেয় 11টা পর্যন্ত যত দোষ করেছিল যত রাগ তার ভিতরে জন্ম নিয়েছিল ওই সন্তানের একটা হাসি দেখে তার ভিতর থেকে সমস্ত রাগ পানি হয়ে যায় যখন আল্লাহ আমার জমজ নিয়ে বুঝছেন আমি যে কি জ্বালার মধ্যে আছে আপনারা বুঝতে পারেন মাত্র 1 মিনিট লাগবে দেখ আমি মাদ্রাসা যখন যাই বুঝছেন তখন আমার এক গেট 2 বার করে পার হওয়া লাগে এদিক দেখেন আবার যখন মাদ্রাসা ছুটি শেষে বাড়িতে যায় তখন এক গেট আমার 2 বার পার হয়ে বাড়ির মধ্যে যাওয়া লাগে আপনারা বলেন হুজুর কারণ এদিক দেখেন ছোটটা একবার এসে গেটে দাঁড়ায় থাকবে বুঝছেন এখন ও গেট খুলে দিবে তারপর আমাকে ঢোকা লাগবে অন্য কেউ যদি গেট খোলে তাহলে ওটি ফিট কথা বলেন না আমার আচ্ছা ছোটটা দেওয়ার পরে এখন বড়টা এসে দাঁড়িয়ে থাকবে এখন ও গেট খুলে দিবে আমাকে হুন্ডে নিয়ে আবার ভিতরে ঢোকা লাগবে যদি অন্য কেউ খোলে তাহলে ফিট তাহলে কি জ্বালা দেখেন এক গেট আমার কয়বার করে ঢোকা লাগে হ্যাঁ এটা হলো ভালোবাসা হাতিম তাই মতিন ইবনে হাতিম তাই ডাকদা বলে এই সন্তান আমাকে আজকে সকালবেলা ডাকদা বলে বাবা যেই মানুষের মুখের লালা আমার মুখের মধ্যে আসছে গো এই মানুষের উপর নাকি জুলুম আর স্টিম রোলার চলে আমি আপনার কাছে বলে দেখছি ওই মানুষ যদি আজকের রাতের মধ্যে জেলখানা থেকে বের না হয় আমি আপনার সন্তান দুনিয়াতে থাকবো না ভয় নাই রে
নাই। আল্লাহ যদি থাকে সহায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, কোরআনের পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাস নাই হাই, ভয় নাই ওরে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই। সম্মানিত হাজিরিন, হাতিম তাই ওনার ছেলে বলতেছে বয়স কত? 3 বছর। কয় বছর? এখনো ভুলে গেছেন আপনারা? কয় বছর? বলে বাবা আজকে যদি মুক্ত না হয় আমি কিন্তু বাঁচবো না। এত দামি সন্তান কোন বাবা কি হারাতে যায়? রাত 12:10 যখন জুহাইর ইবনে আবিদ, এরপর জুহাইর ইবনে হিশাম, এরপর জুহাইর ইবনে উমাইয়া, হিশাম ইবনে আমর, দুইজন যখন প্রধান উপদেষ্টা, প্রধান মাস্তান যখন মতিনির বাড়িতে যায়, মতিনির এই বক্তব্য শুনে হিশাম ইবনে আমর এবং জুহাইর ইবনে আবি উমাইয়া ডাকতে বলে, আমরাও তো এই মানুষকে ছাড়ানোর জন্য আসছি। আরো জোরে। তিনজন এক হয়ে গেল। আল্লাহ পাক যদি সহায় থাকে আর কি লাগে? যত বড় শক্তিধর হোক না কেন, যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, আল্লাহ যদি খেলে বেশি সময় লাগে না। বলেন তো মন্ডল পাড়াবাসী, মনে করেন ফুটবল খেলা হচ্ছে, আমার স্বার্থ মনে করেন খেলা প্রেমিক মানুষ একটু মনোযোগ দেন। এক পাশে খেলবে ব্রাজিলের 10 নম্বর জার্সি ছাকাসুলের অধিকারী, বল পালি করে যায়, নাটক শুরু করে নেইমার। তো কথা কয় না কেন? এরপরে ওই দলের মধ্যেই খেলবে আর্জেন্টিনার 10 নম্বর জার্সি যিনি বিশ্বকাপ জিতল, লিওনেল মেসি, বড় শান্ত প্লেয়ার। এরপরে যা আর্জেন্টিনার আগেকার প্লেয়ার 10 নম্বর জার্সি রিকোয়েলমে, ব্রাজিলের 6 নম্বর জার্সি রবার্তো কার্লোস, জার্মানির ভালো ফুটবল প্লেয়ার মুসলমানের সন্তান ছিল ওয়াজিল 10 নম্বর জার্সি। এরপর পর্তুগালের বিকট দেহের অধিকারী রোনাল্ডো। এই রকম দামি দামি প্লেয়ার গুলো আর আর্জেন্টিনার বাসকাটি ওদের পক্ষেই গুলি থাকবে। প্রিয় ভাইয়ারা আমার, এত দামি দামি প্লেয়ার এক পাশে ফুটবল খেলবে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোন প্লেয়ার নাই, খালি পায়ের মধ্যে দাঁড়িয়ে থাকবে। বলেন তো মেসি যখন বলের কারিশমা দিয়ে পাও দিয়ে কেটে কুটে নিয়ে একদম আল্লাহর পায়ের কাছে গিয়ে নেইমার দেয়, নেইমার তো পাগলা মার, খালি ঠাস ঠাস করে আল্লাহর পায়ের দিকে যদি ফুটবল মারে, বলেন তো শিবগঞ্জবাসী আল্লাহর পাওয়ার ঠিক করে একটা বলো কি আল্লাহর গোল পোস্টের মধ্যে ঢুকানোর ক্ষমতা রাখে? এ মুসলমানের মতো আল্লাহ রাখে?